আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে মাধ্যমিক বাংলা নিয়ে আজকের আমাদের একটা নতুন আলোচনা এবং খুব ইম্পর্টেন্ট আলোচনা, কারণ আমরা বাংলাতে একটা বই সবাই পেয়েছি, যেটা হচ্ছে আমাদের কোনি মতি নন্দীর লেখা উপন্যাস। তো এই উপন্যাসটা প্রথমেই বলবো যে একবার অন্তত রিডিং পড়ো, কারণ রিডিং পড়লে অন্তত থিমটা বুঝে যাবে। আর সেটুকু সময় যদি হাতে না থাকে তাহলে অন্তত পুরোনো দিনের সৌমিত্রর একটা সুন্দর অভিনীত সিনেমা রয়েছে কোনি উপন্যাস অবলম্বনে, সেই সিনেমাটাও একটু দেখে নিতে পারো, যেটা দেখলে কিন্তু অন্তত গল্পটা খুব ভালো তোমরা বুঝতে পারবে। এবার কথা হচ্ছে যে আমাদের স্যার এই উপন্যাস থেকে কি করতে হবে, কি না করতে হবে, কি প্রশ্ন পড়তে হবে, আমাদের পরীক্ষাতে এবার কি পরীক্ষায় আসবে, তো সমস্ত কিছু আলোচনা করব এবং ইম্পর্টেন্ট কোশ্চেন কী কী রয়েছে সেগুলোও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলে রাখি, এই যে উপন্যাসটা রয়েছে দেখো, এই উপন্যাসের মধ্যে আমরা যদি দেখি সব মিলিয়ে আমাদের মোট 14টি টোটাল অনুচ্ছেদ রয়েছে। কিন্তু এই টোটাল উপন্যাসের মধ্যে লাস্ট অনুচ্ছেদ নম্বরটা এটা হচ্ছে 14, যেটা তোমাদের 64 নম্বর পৃষ্ঠায়। এবং এই বইয়ের শেষে একদম লাস্টের দিকে দেখবে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, প্রায় 21টা মতো প্রশ্ন দেওয়া রয়েছে, যে 21টা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম বইয়ের শেষে তোমরা দেখতে পাবে। এটা তোমাদের এই বই সম্পর্কিত বিষয়টা বলে রাখলাম। এবার কথা হচ্ছে এই 14টা অংশে স্যার প্রশ্ন কোথা থেকে আসবে। দেখো, যেটা বাস্তব কথা, যেটা সত্য কথা, যেটা তোমাকে বুঝতে হবে এবং যেটা হয়ে আসছে, সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে এই 14টা অনুচ্ছেদের মধ্যে যে কোনো লাইন তুলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এটা হলো মূল কথা। অতএব এই বইটাকে একবারের জায়গায় 2বার 3বার যে যত ভালো রিডিং পড়তে পারবে সে তত ভালো লিখতে পারবে, কারণ উপন্যাসের উত্তর লেখার জন্য যে যত ভালো পড়বে সে তত তার মতো করে গুছিয়ে লিখতে পারবে, এটাই কিন্তু মূল ফ্যাক্টর। এবার যদি বলি যে স্যার আমাদেরকে প্রশ্ন দিয়ে দিন কয়েকটা, যে প্রশ্ন পড়লে আমরা অবশ্যই কমন পেয়ে যাব। হ্যাঁ, অবশ্যই বিগত দিনে আমরাও সেই প্রশ্ন দিয়েছি। শেষের দিকে আমরা 10টা করে প্রশ্ন দিয়েছি মাত্র, এবং এর আগের বারও আমরা যে প্রশ্ন দিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে 10টার মধ্যে আমরা 3টে কোশ্চেন, 10টা প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে 3টে কোশ্চেন আসে, 2টো কোশ্চেন আমাদের লিখতে হয়, এবং সেখানে কিন্তু আমরা 3টে কোশ্চেনের ভেতরে 2টো কোশ্চেন ইজিলি কমন পেয়েছি, এবং আরেকটা কোশ্চেন যেটা, সেই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছিল স্বাভাবিকভাবে, অনেকে লিখতে পেরেছে বা অনেকে অন্য 2টো কমন পেয়ে গেছে। এবার কথা হচ্ছে সেই 10টা প্রশ্নের মধ্যে যেটা ফাইটটা খুব ইজি কমন পেয়েছে, আর একটা প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কি বুকের ভেতরে পুষে রাখুক না কি যেন একটা প্রশ্ন ছিল, হ্যাঁ এটা বুকের মধ্যে পুষে রাখুক এই প্রশ্নটা। আর একটা হচ্ছে তবে আপনার হাড়টা বোধহয় বেশি দিন গন্ধমাদন টানতে পারবে না, এই প্রশ্নটা হচ্ছে তোমার ফার্স্ট যে অংশটা রয়েছে সেই ফার্স্ট অংশটার প্রশ্ন। এটাকে ঘুরিয়ে এরপরের লাইন থেকে আমরা সাজেশনে দিয়েছিলাম, যাই হোক আগেরটা এসছে। আর ফাইট এটা তো একদমই কমন প্রশ্ন। তো যাই হোক, আমাদের পরীক্ষাতে 3টে প্রশ্ন আসে, 2টো প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয়, এবং 10 মার্ক, যেহেতু মার্কস এখানে 10 সেহেতু কিন্তু অবহেলা করে পড়লে হবে না, প্রথম কথা বলে রাখি। এবার কথা হচ্ছে যে স্যার এই সম্পূর্ণ উপন্যাসের মধ্যে কি সব প্রশ্ন আমাকে পড়তে হবে? দেখো, সব প্রশ্ন পড়ার দরকার নেই, কারণ কিছু কিছু জায়গায় কিছু কিছু চালাকির বিষয় থাকে, যে প্রশ্নগুলোকে একটু অ্যাভয়েড করে পড়লেও হয়। তো যাই হোক, আমি বলি এই যে 14টা অনুচ্ছেদ রয়েছে, এর মধ্যে প্রথমেই আমি তোমাদের 3টে অনুচ্ছেদ বাদ দিয়ে দিচ্ছি, যে 3টে অনুচ্ছেদ যদি তোমরা না পড়ো বা যে 3টে অংশ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি অ্যাভয়েড করে যাও তাও খুব একটা ক্ষতি হবে না, কারণ সেখান থেকে প্রশ্ন এর পরের বার অর্থাৎ 2027 সালের পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা নেই। সেটা কত সেটা হচ্ছে, শুনলে খুব খারাপ লাগবে, প্রথম হচ্ছে নাম্বার 1, যেখান থেকে কিন্তু পরের বার প্রশ্ন আসার সম্ভাবনা নেই, নাম্বার 3, যেখান থেকে পরের বার প্রশ্ন আসার সম্ভাবনা নেই, এবং নাম্বার 9, যেখান থেকেও কিন্তু পরের বার প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এটা তোমাদের প্রথমেই বলে রাখি। এবার কথা হচ্ছে, আজ কিন্তু আমি সেই স্পেশাল লাস্ট মিনিট সাজেশনটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি না, কারণ লাস্ট মিনিট সাজেশন সেই পরীক্ষার আগে স্পেশাল 10 কোশ্চেন সেটা বেছে সেটা তোমাদের সামনে আমি অবশ্যই শেয়ার করি। আজ আমি তোমাদের সামনে শেয়ার করব একদম আমরা যে 14টা অনুচ্ছেদ রয়েছে, প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে কী কী প্রশ্ন হতে পারে এবং কোন অনুচ্ছেদ থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব, এবং কিছু সর্বাঙ্গীন প্রশ্ন রয়েছে, যে কয়েকটা স্পেশাল কোশ্চেন, যেমন কীর্তিসিংহ কোনির জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল সেগুলোর পরিচয় দাও। তারপরে যে কীর্তিসিংহের নামে যে অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো কি কি ছিল, এবং তার বিরুদ্ধে ক্ষিতীশ কীভাবে সেটাকে খণ্ডন করেছিল, বা তার বিরুদ্ধে ক্ষিতীশ কী ব্যবহারটা করেছিল
সেটা একটা প্রশ্ন। তারপরে ধরো কোনির চরিত্র, ক্ষিতিশ সিংয়ের চরিত্র, যেগুলো কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট, এবং এবার কিন্তু চরিত্র একটা পরীক্ষাতে আসবেই, সেটা তোমার ক্ষিতিশ সিংহ হোক, সেটা লীলাবতী হোক, বা সেটা তোমার কোনি হোক। তো চলো আমরা এবার একটু দেখে নিই আমরা এবার কি কি প্রশ্ন স্পেশালি পড়ব এই 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য। অনুচ্ছেদ ভিত্তিক আমি আজ প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি। পরবর্তীতে একদম শেষের দিকে আমরা কিন্তু পার্টলি, অর্থাৎ ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে 10 কোশ্চেন, সেই 10 কোশ্চেন শেয়ার করব। কিন্তু যেহেতু হাতে আমাদের সময় আছে, সেহেতু আমি বলবো যেটুকু সময় আছে সেইটুকু সময় এই প্রশ্নগুলো একটু ভালো করে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, দেখে রাখার চেষ্টা করো, তোমারই উপকার হবে, তোমারই ভালো হবে। তো চলো সময় নষ্ট করবো না, সরাসরি চলে যায় প্রশ্নগুলো কী কী রয়েছে দেখে নাও। বন্ধুরা, তাহলে 2027 সালের যে সাজেশন, সেই সাজেশন কোনি থেকে তোমাদের সামনে শেয়ার করছি। তো সাজেশন শেয়ার করার আগে তোমাদের জন্য যেটা বলবো, 2026 সালে কী কী প্রশ্ন এসেছিলো সেটা একটু দেখে নেওয়া যাক। সেটা প্রথম এসেছিল, এটা বুকের ভেতর পুষে রাখুক, এটা কিভাবে, কার মধ্যে দিয়ে তৈরি ছিল, যেটা 9 নম্বর অনুচ্ছেদ থেকে আমাদের প্রশ্নটা এসছে। দ্বিতীয় প্রশ্ন, তবে আপনার হার্টটা বোধহয় বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না, যেটা আমাদের ফার্স্ট পার্ট, অর্থাৎ অনুচ্ছেদ নম্বর 1 থেকে যে প্রশ্নটা আমাদের এসছে। এবং 3 নম্বর প্রশ্ন আমাদের যেটা এসছে সেটা হচ্ছে ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। এই ফাইট কোনি ফাইট মানে যে শুধু ওই প্রথম অংশের যে বর্ণনাটা লিখলেই হবে সেটা কিন্তু নয়, সর্বাঙ্গীন প্রশ্ন হিসেবে কিন্তু টোটাল কোনির যে মানে দুঃখ দুর্দশা বা চরম দারিদ্রতার মধ্যে দিয়ে কোনি যে সাফল্য পেয়েছিল সেই প্রশ্নটাকেই কিন্তু একটু ঘুরিয়ে অন্যভাবে দিয়েছে, যেটা বিভিন্ন অনুচ্ছেদ রয়েছে তার মধ্যে অনুচ্ছেদ 3 থেকে মানে লাইনটা কপি করা হয়েছে। তো চলো এবার আমাদের এবছরের প্রশ্ন কি কি পরীক্ষাতে আসতে পারে। প্রথম আমি কিছু সম্মিলিত প্রশ্ন শেয়ার করছি, যে প্রশ্নগুলো অবশ্যই ভালো করে ইম্পর্টেন্ট আকারে রেডি করে রাখবে, যেটা পরীক্ষার সম্ভাবনা খুব বেশি। সেটা হচ্ছে কোনি উপন্যাসে লীলাবতী, কোনির চরিত্র এবং ক্ষিতিশ সিংহের চরিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন, দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবের ক্ষিতিশ সিংহ এর বিরুদ্ধে আনা অভিযোগগুলো কী ছিল, এর উত্তরে ক্ষিতিশ সিংহ এর বক্তব্য কী ছিল তার সংক্ষেপে আলোচনা করো, এটা কিন্তু ক্ষিতিশ সিংহ, ঠিক আছে। তারপরে কোশ্চেন, মাদ্রাজে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় যে দুর্ভাগ্য ও সৌভাগ্যের পরিচয় দাও। স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও। ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার পরিচয় দাও। এই যে 6টা প্রশ্ন আমি তোমাদের সামনে এই মুহূর্তে শেয়ার করলাম, আশা রাখছি যে এই 6টা প্রশ্নের ভেতর থেকে তোমরা একটা বা দুটো কোশ্চেন পেয়ে যাবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই 6টা প্রশ্ন বাদ দিয়ে কিন্তু কোনি সাজেশন এবছর 2027-এর জন্য হবে না, অর্থাৎ এই 6টা প্রশ্ন কিন্তু তোমাকে পড়তেই হবে। এটা হলো প্রথম কথা। এবার আমরা আসব অনুচ্ছেদ ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কথা, প্রথম অনুচ্ছেদ থেকে এবছরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কারণ এই যে তবে আপনার হাতটা বোধহয় বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না, এটা কিন্তু এই পাঠ থেকে চলে এসছে। তা সত্ত্বেও যদি কেউ পড়তে চাও তাহলে এখানে 3টে প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। বিষ্ণুধরের বিরক্তির কারণ, বিষ্ণুধরের বিরক্তির কারণ কি, যাকে দেখে বিষ্ণুধরের বিরক্তি হচ্ছে তার পোশাক ও স্বভাবের পরিচয় দাও, লোকটির দেহের গঠন, এবং আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু কার প্রতি এই উক্তি, কিন্তু দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন, এবং আজ বারণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারণী কি, বারণী উৎসবের বর্ণনা দাও। তো এই 1 নম্বর পার্টের প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তবুও যদি কারো মনে হয় যে না আমি এই প্রশ্নগুলো পড়বো, তাহলে এই 3টে প্রশ্ন যেটা আমি দিয়েছি এই 3টে প্রশ্ন দেখে রাখতে পারো। নেক্সট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে 2 নম্বর পার্ট, যেখান থেকে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, আগে ডানা মেলতে পারেনি কেন, এখন কীভাবে ডানা মেলেছে। দ্বিতীয় প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতী কে, সে বিদ্রোহী হয়েছিল কেন, বক্তব্যটির অর্থ পরিস্ফুটিত করো। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো, কার উদ্দেশ্যে কে এই কথা বলেছিল, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে। নেক্সট, খুবলে নেব তোর চোখ, বার কর আম, আমাকে চোবানো, পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে, কথাটি কে কাকে বলেছে, বক্তা কখন এই কথা বলেছে, এই কথা বলার কারণ কি। 3 নম্বর পার্ট, যেটা আমি আবারও বলছি, এই অংশ থেকে 2027 সালে প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কারণ 3 নম্বর পার্ট থেকে ওই যে ফাইট কোনি ফাইট, এই পার্টটা কিন্তু 3 নম্বর অংশ, যেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন চলে এসছে। তবুও যারা মনে করছো যে না আমরা একটু পড়বো, সেহেতু তোমরা এই 3টে-4টে কোশ্চেন দেখে রাখতে পারো। সেটা হচ্ছে, না ওরা জুপিটারের শত্রু, ওরা কারা, ওরা কেন জুপিটারের শত্রু, প্রসঙ্গটি লেখো। দ্বিতীয় প্রশ্ন, আমি এবার সত্যিকারের কাজ করতে চাই, সবাইকে দেখিয়ে দেবো, একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি, কথাটা কে কাকে বলেছে, কখন এই কথা বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য লেখো। পরবর্তী কোশ্চেন, তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এক মুহূর্তে নিশ্চিন্ত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না, তার বলতে কার কথা বলা হয়েছে, এই দ্বন্দ্বের কারণ কি, উদ্দিষ্ট ব্যক্তি শেষে কী সিদ্ধান্ত নিল।
4 নম্বর পার্টের প্রশ্ন, ক্ষিতীশ অবাক হয়ে গেল, ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল, তাকে কি বলে সম্বোধন করেছে, প্রসঙ্গ নির্দেশ করো। দ্বিতীয় প্রশ্ন, ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই, একজন বলতে কার কথা বলা হয়েছে, কোথাকার ঘটনার কথা বলা হয়েছে, কেন ক্ষিতীশের চোখ তাকে অনুসরণ করতে থাকে। 3 নম্বর প্রশ্ন, আমার দরকার নেই, শিখে যা জানি তাই যথেষ্ট, কে কাকে বলেছে, কখন বলেছে, এতে বক্তার চরিত্রের কোন দিকটা ফুটে উঠেছে। তো যেটা তোমাদের বললাম যে 4 নম্বর পার্ট কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এই পার্টগুলো বিশেষ করে আমি আবারও বলছি 1, 3 এবং 9 এই 3টে পার্টকে অ্যাভয়েড করলে অতটা চাপ থাকার কথা নয়, কিন্তু অন্যান্য পার্ট থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো। পার্ট নম্বর 5 নম্বর অনুচ্ছেদের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, চিৎকার একটা হতাশায় ভেঙে পড়লো, কার চিৎকারের কথা বলা হয়েছে, সে চিৎকার করছিল কেন, তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি। পরে কোশ্চেন, সে দায়িত্ব আমার, কে কাকে এ কথা বলেছে, বক্তব্যের পূর্ব প্রসঙ্গ লেখো, এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিক লক্ষ্য করা যায়। এককালে গুরুগৃহে থেকেই এই শিষ্যরা শিখত, কে কাকে কথাগুলো বলেছিল, যে প্রসঙ্গে কথা বলা হয়েছিল তা উল্লেখ করো। 6 নম্বর পার্টের প্রশ্ন, বুকের মধ্যে একটা প্রচণ্ড মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো, কার সম্পর্কে এই কথা বলা হয়েছে, কেন তার এই অবস্থা। পরবর্তী প্রশ্ন, সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার, কে কাকে কথাটি বলেছে, কোন প্রসঙ্গে। 7 নম্বর পার্টের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে এই কথা বলেছে, কার সম্পর্কে এই কথা, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না, হাঁড়িতে ভাত ফোটা শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার, কোন ঘরের কথা বলা হয়েছে, কখন এই কথা বলা হয়েছে, অংশটির মর্মার্থ বিচার করো। 3 নম্বর প্রশ্ন, দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল, বোঝাপড়াটা কি, কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, অর্থটির ব্যাখ্যা করো। 8 নম্বর অংশের অনুচ্ছেদের প্রশ্ন, গাছে অনেক দূর উঠে গেছে, মই কেড়ে নিলে নামতে পারবো না, কে কাকে এই কথা বলেছে, কোন প্রসঙ্গে এই কথা বলেছে, বক্তব্যটির অর্থ ব্যাখ্যা করো। ভাবতে হয়েছে, 3 দিন ধরে ভেবেছি, কে কার জন্য ভেবেছে, কি ভেবেছে, কেন ভেবেছে, বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে। 9 নম্বর অংশ থেকে যেটা আমাদের বললাম যে খুব একটা ইম্পর্টেন্ট এবছর নেই, কারণ এটা বুকের মধ্যে পুষে রাখুক যে প্রশ্নটা, সেটা কিন্তু 2026-এ চলে এসছে এবং এই পার্ট থেকে স্বাভাবিকভাবে পরবর্তী ইয়ারে আসার সম্ভাবনা কম। তো পরবর্তী প্রশ্ন যাদের মনে হয় যে একটু পড়বো, তারা এই দুটো প্রশ্ন, ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ, মুখ নামে এসে দাঁড়িয়ে থাকলো এই প্রশ্নটা, আর ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো, এই প্রশ্নটা একটু দেখে রাখতে পারো। 10 নম্বর পার্ট, যেটা এবারে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। প্রথম প্রশ্ন, একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়, কে কাকে কথাটি বলেছে, প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। নেক্সট, এটা কি মগের মুলুক, কথাটি কে কাকে উদ্দেশ্য করে কখন বলেছে, মগের মুলুক কথাটির প্রকৃত অর্থ কি, বক্তা কেন এই কথা বলেছে। পরবর্তী প্রশ্ন, ক্ষিতীশ এবার আরও সতর্ক, আরও হিসেবি, আরও কঠিন হলো, কোনি ট্রেনিং সম্পর্কে, কেন ক্ষিতীশ সিংহ ট্রেনিং সম্পর্কে আরও সতর্ক, আরও হিসেবি হলো। 11 নম্বর অনুচ্ছেদ থেকে একটাই প্রশ্ন, ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটি যেন বিস্ফোরণ ঘটল, ওর বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, কথাটির অর্থ লেখো। 12 নম্বর অনুচ্ছেদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্ষিতীশ প্রথমে থ হয়ে গেল, থ হয়ে যাওয়ার কারণ কি, সে কিভাবে প্রতিবাদ জানিয়েছিল, ক্ষিতীশের সঙ্গে কাদের কিরূপ বাদানুবাদ হয়েছিল। 13 নম্বর অনুচ্ছেদের প্রশ্ন, অত হিংসে ভালো নয়, কে কাকে বলেছে, কখন বলেছে, এই উক্তির মধ্যে বক্তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে। দ্বিতীয় প্রশ্ন, তোমার জন্য আমি আজ চড় খেয়েছি, চোর বদনাম পেয়েছি, কে তাকে চড় মেরেছিল, কেন চড় মেরেছিল, বক্তা চড় খাওয়ার প্রতিশোধ কীভাবে নিয়েছিল। লাস্ট অনুচ্ছেদ আমাদের যেটা রয়েছে, লাস্ট অনুচ্ছেদ আমাদের 14 নম্বর অনুচ্ছেদ, শোনামাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল, প্রণবেন্দুর পরিচয় দাও, তার কথার মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়। এবং লাস্ট কোশ্চেন, কোনি এবার ভালো করে তাকালো, কোনি কার দিকে ভালো করে তাকালো, ভালো করে তাকানোর কারণ কি, ভালো করে তাকাতেই কোনির চোখে সত্যর সংখ্যাটা ভেসে উঠেছিল কেন। এই হলো আমাদের ওভারঅল প্রশ্ন। দেখতে অনেকটা বেশি মনে হলেও এখন এই প্রশ্নগুলো দেখে রাখার চেষ্টা করো। লাস্ট মিনিট সাজেশন আমি যখন দেবো অবশ্যই স্পেশাল কিছু প্রশ্ন দিয়ে দেবো এবং সেগুলোর মধ্যে থেকেই আসবে। তবে এখন যেহেতু আমাদের হাতে সময় আছে, সেহেতু এই পার্টগুলো ভালো করে কিন্তু রেডি করো এবং এই সম্মিলিত প্রশ্ন যে 6টা দিলাম এটা তো রেডি করবেই। আর যে প্রশ্নগুলো আমি বাদ দিতে বললাম 1, 3, 9 সেগুলোর অতটা জোর দেওয়ার দরকার নেই, কিন্তু বাদবাকি যে অংশের প্রশ্ন আমি শেয়ার করলাম খুব ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।